বর্তমানে কোষ্ঠবদ্ধ বা কনস্টিপেশন অত্যধিক পরিমাণে দেখা যাচ্ছে। আমরা যে সকল খাবারগুলি খাই সেগুলি নির্যাস বডি গ্রহণ করে, তারপরে যে অসার পদার্থ দেহের বাইরে বার করে দেয়, এটি স্বাভাবিক পদ্ধতি। অনেক ক্ষেত্রে কোনো রোগের কারণেই হোক বা যে কোনো সিস্টেমিক গণ্ডগোলের কারণে অথবা বিশৃঙ্খল জীবনযাপনের কারণে এই দেহের অসার পদার্থ দেহ বাইরে বার করে দিতে পারে না, তখন সেটি দেহের মধ্যেই সঞ্চয় হতে থাকে। এটিকেই কোষ্ঠবদ্ধ বা কনস্টিপেশন বলে। সাধারণত অত্যাধিক রিচ খাবার খাওয়া বা ফল, জল এবং ফাইবারাস ফুড না খাওয়ার কারণে এই কোষ্ঠবদ্ধ দেখা যায়। হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। রোগীর লক্ষণ এবং তার কষ্টকর লক্ষণগুলিকে ওপরে ভিত্তি করেই ওষুধ সিলেকশন করা হয়ে থাকে। হোমিওপ্যাথিতে অজস্র মেডিসিন রয়েছে, যেগুলি দ্বারা খুব সহজেই রোগীকে আরোগ্য করা সম্ভব। এগুলির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেগুলো সিমটম বেশি দেখা যায়, সেটার মধ্যে নাক্স, ব্রায়োনিয়া, অ্যালোমেনা, নাট্রিয়াম মিওর, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, এ ধরনের কিছু মেডিসিন খুবই কমন বা খুবই বেশি প্রয়োজন হয়। এছাড়াও রোগীকে পর্যাপ্ত পরিমাণে জল, শাকসবজি এগুলো খেতে হবে এবং মাছ, মাংস, ডিম এ ধরনের রিচ খাবার বা বাইরের ফাস্ট ফুড যতটুকু সম্ভব অ্যাভয়েড করা সম্ভব করতে হবে। তাহলেই রোগী খুব সহজেই খুব দ্রুত কোষ্ঠবদ্ধ থেকে মুক্তি পাবে।